এখন এরকম করছে। ও এতদিন ধরে আমাদের এখানে কাজ করছে, ওকে এত সাহায্য করি, এত ভালো ব্যবহার করি, ও একবারও আমাদের সম্পর্কের কথা ভাবলো না, টাকার জন্য সব ভুলে গেল। কি বলছেন? সম্পর্ক? এ কথা আর কখনো বলবেন না। আমি যদি আপনাদের কথা না ভাবতাম না, এত কম মাইনেতেই আপনাদের এখানে কাজ করছি। কিন্তু আপনি আমাদের কথা ভাবেননি। এতগুলো বছরে মাত্র 2000 টাকা বাড়িয়েছেন। আপনারাই বলুন তো, এই মাইনে দিয়ে কি হয়? আমি এখানে থাকি, ঘর ভাড়া লাগে, খাওয়া দাওয়ার খরচ লাগে, সব কিছু নিয়েই তো 9000 টাকা খরচ হয়ে যায়, আর বাকি থাকে 3000 টাকা। আর 3000 টাকা বাড়িতে পাঠালে সংসারটা কিভাবে চলে আপনারাই বলুন তো। আপনারা তো হোটেলে গিয়ে একদিনে 12,000 টাকা খরচ করে ফেলেন, কিন্তু আপনারা কি একবারও ভেবেছেন আমার সংসারটা কিভাবে চলে? আমি যেখানে বেশি টাকা পাবো আমি সেখানেই কাজ করব। বড় এসেছে সম্পর্কের কথা বলতে। ম্যাডাম, আমি আসছি। আঙ্কেল, আপনি চলে যাবেন ঠিক আছে, কিন্তু আপনার একটা পারিশ্রমিক আছে, ওটা আপনি নিয়ে যান। স্যার, আপনি আমাকে আর আটকাবেন না, আমাকে যেতে দিন। আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে কি আমি আটকাতে পারি? কিন্তু যাওয়ার আগে আপনার পারিশ্রমিকটা তো নিয়ে যান। আপনি চেকটা আমাকে কেন দিচ্ছেন? আপনি রাখুন, তারপর আপনাকে সব বুঝিয়ে বলছি। আসলে আমাদের কোম্পানিতে যারা বয়স্ক কর্মী আছেন তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা গোপনে একটা সঞ্চয় প্রকল্প চালু করেছি। ধরুন আপনার বেতন 18,000 টাকা, তাই আপনাকে প্রতি মাসে আমরা 12,000 টাকা করে দিয়ে বাকি 6,000 টাকা আমরা ওই অ্যাকাউন্টে জমা করে রাখবো। আমরা জানি যে আপনাদের সংসারে অনেক টানাপোড়েন চলে, তাই সেভিংসের নামে আর কিছু জমানোই হয় না। তাই আমাদের উদ্দেশ্য ছিল যখন আপনারা অবসর নেবেন তখন আপনাদের হাতে এই বড় অ্যামাউন্টে 2-4 লাখ টাকার চেক তুলে দিতে পারি। এই পুরো টাকাটাই আপনাদের ঘাম ঝরানো পরিশ্রমের ফল, আমরা শুধু গুছিয়ে রেখেছিলাম। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি এই চেকটা আর এই টাকাটা রাখুন। আরে স্যার, আমি চাকরিটা ছাড়ছি না, আর আমি কোথাও যাব না। আমি চাকরি এখানেই করব।